আসসালামু আলাইকুম। আরো একটা আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো প্রায় 6 মাস পরে আমার ছোট ভাইয়ের সাথে সৌদি আরবে আমাদের আবারও দেখা হতে যাচ্ছে। তো আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে বসে আছেন আমার ভাইকে দেখার জন্য। সে কেমন আছে, কোথায় আছে, কি করছে সেগুলো জানার জন্য। যেহেতু তাকে একা সৌদি আরবে রেখে আমরা সবাই বাংলাদেশে চলে গিয়েছিলাম, তো সে কোথায় আছে? সে এখন চাকরিতে আছে, সে এখন ডিউটিতে আছে এবং তার ব্যস্ততার কারণে আমাদেরকে আনতে এয়ারপোর্টে যেতে পারে নাই। মানে এখন কাজের এত চাপ, মিশারির আব্বুও আমাদেরকে রিসিভ করতে যেতে পারছিল না। অনেক কষ্ট করে সময় বের করে তারপর এয়ারপোর্টে গিয়েছে। যাই হোক, এই যে আমার পিছনে যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এইখানেই আমার ভাই থাকে। শুধু এখন না, গত 8 বছর ধরে আমার ভাই আমাদের সাথেই থাকে এবং সে তার বোন দুলা ভাইকে অসম্ভব সম্মান করে এবং ভবিষ্যতেও সম্মান করবে সেই আশাই করছি। আর সম্মানিত ব্যক্তিকেই কিন্তু সম্মান করা যায়। যাই হোক, এতদিন পরে ভাগিনা ভাগ্নি তার মামাকে কাছে পেয়ে কতটা খুশি হলো। মিশরাত কি তার মামাকে চিনবে, তার মামার কোলে যাবে, কিংবা কিভাবে কি হবে, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এখানে থাকে আমার ছোট ভাই। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এখানে থাকবে আমার মিশারি। তার মানে মামু ভাগিনা একই রুমে থাকবে। মামু ভাগিনা কত গল্প করবে না? তো মিশারি যখন ছোট ছিল, তখন যখন আমরা সৌদি আরবে আসতাম, মিশারি আর তার মামা কিন্তু একসাথে ঘুমাতো। মিশারি কখনোই একা ঘুমায় নাই। তো তার মামা কাছে থাকলে সে ভয় পায় না। তো এবারও একই ঘটনা ঘটছে, মামু ভাগিনা একই সাথে একই রুমে ঘুমাবে। মামার সাথে দেখা করো গিয়া, যাও। কোথায় কোথায় মিশরাতের মামা? যাও দেখা করো গিয়া। এনতে যাওয়ার পর যারে দেখছে হ্যারে খালি মামা ভাবছে, মামা ভাইবা ভাইবা কোলে উঠছে। এখন মামারে ভুলে গেছে। যাও 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 মামা যাও। দোলনা আছে, যাবা বরফ পড়ে যাবা। এই যেটা তো বইরা দেবো খারাপ অবস্থা এটা কাউরে চিন্তাছে না, বাপে রয়েছি না না মামারে কইতে চিনবো। আসেনি বাবা মাম্মা মাম্মা ওইসে কাম আছে আর 2 দিন দেখলে বড় সিন মামু কই? থাক মিশারি চিনছে নি? চিনছে মামারে? মিশারিও চিনে নাই। আসতো না, কি করবো, কানবো। এই তো মানুষ অন্য কিছু নাকি? মিশারির দাদির কথা শুনলে ঘুমাই নাই, এখনো পর্যন্ত ঘুমাই নাই। সারা রাত সজাগ আর ফোন দিতেছে কত পরে পরে। কেডা কি করে দেখতো। ভর্তা বাড়তেই দাও, মাংস খাইতে খেয়ে দাও ভক্ত। বাংলাদেশ থেকে যে লাউ পাতা এনেছি, সেই লাউ পাতার আজকে ভর্তা বানাবো। তো পাতা কেটে তারপর পানিতে ভিজিয়েছি, ধুয়ে তারপর সিদ্ধ করব। আর এদিক দিয়ে রসুন পেঁয়াজ এগুলো রেডি করেছি। পেঁয়াজ রসুন একসাথে দিয়ে লাউ পাতার সাথে সিদ্ধ করব, তারপর ভর্তা বানাবো। তো আমরা সাথে করে যে কাপড় চোপড় নিয়ে এসেছিলাম,
যেগুলো হাত ব্যাগে ছিল, মানে মিশরাতের পরার জন্য যেগুলো নিয়ে আসছিলাম, ওইগুলোর মধ্যে গরম পানি পড়েছে। তো পানি পড়ার পর আমি মিশারি আপুকে বলছি যে লাইরা দাও, শুকাই যাবে না। ও বলতেছে যে না, এগুলো ধুইতে হইব, না ধুইলে এগুলা কেমন হয়ে থাকবে। পরে আবার মেশিনও দিয়ে এগুলো সব ধুইছি, ধোয়ার পরে যে ঘরের মধ্যেই শুকাইতে দিচ্ছি। আজকে আর ছাদের উপরে নেওয়া হয় নাই। তারপর পরনের যে কাপড় চোপড় আছে সবই ধোয়া হয়েছে, এবং যেই ব্যাগ দিয়ে আমরা জিনিসপত্র আনছি ওই ব্যাগগুলো ধুয়ে এই যে এখানে শুকাইতে দেওয়া হয়েছে। যেহেতু শুষ্ক দেশ, ঘরের ভিতরে কিন্তু কাপড় চোপড় শুকাইয়া যায়, বাইরে নেওয়ার প্রয়োজনও পড়ে না। ওই যে তোমার ভাই স্কুটি খেলতেছে, যাও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। এতক্ষণ মিশারির সাথে স্কুটি চালাইছে। মিশারকে তোলো, স্কুটিতে তোলো, তোলো মিশরাতকে তোলো দেখি। মানে মিশরাতের পুরা ঈদের দিন, বুঝছেন নি, যেদিকে যাই সেদিকে পরিচিত মানুষ। ওঠাও, স্কুটিতে ওঠাও। দাঁড়া, মিশারি মিশরাতকে নিয়ে স্কুটি চালাইতেছি। ইয়ে 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 ইয়ে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভাই বোন স্কুটি চালাইতেছে। তো এই যে দেখেন, শুকনো মরিচ ভেজেছি, এগুলো বাংলাদেশ থেকে এনেছি মরিচ, একদম ঝাল ঝাল। তারপর লাউ পাতা সিদ্ধ করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে, আর সামনে হচ্ছে শিক পাটা, এটাও কিন্তু বাংলাদেশ থেকে এনেছি অনেক বছর আগে। তো এখন ভর্তা বানাই, তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে। কি পরিমাণ পানি দেয় দেখেন, পানি ভালো করে ছিটে তারপরে ভর্তা বানাইছি। বড় পাটা হইলে ভালো হইতো। একদিন শুটকি ভর্তা বানাবো, এক একদিন এক এক রকম ভর্তা। লাউ পাতাগুলো তো অর্থ থাকতে থাকতে না বানাইলে পরে নষ্ট হয়ে যাবে, এই জন্য আজকে প্রথম দিনই বানাইলাম ভর্তা। পেঁয়াজ রসুন সিদ্ধ করছি যাতে নষ্ট না হয়, ভর্তা যাতে নষ্ট না হয়। এই যে রেডি লাউ পাতার ভর্তা, ঝাল ঝাল করে বানিয়েছি। মিশারের আব্বু খেয়ে তো প্রশংসা করবে, আমার ভাইও এই লাউ পাতার ভর্তা পছন্দ করে। তো গতবার সৌদি আরব ছাড়ার আগে মিশরাতের ট্রলিটা রেখে গেছিলাম, মিশারের স্কুটি রেখে গেছি, সাইকেলও রেখে গেছি, বটল যাবতীয় যত খেলনা ছিল সব এখানে রেখে গেছি। তো মিশরাত যখন অনেক ছোট তখন এটাতে উঠাইছিলাম। মাঝখানে যে বাংলাদেশ কয়েক মাস থেকেছি, ওর তো অবশ্যই মনে নাই, যেহেতু সে মানুষই ভুলে গেছে, এটাও ভুলা স্বাভাবিক। এখন আমি টেস্ট করবো এটা মনে আছে কিনা, মানে এটাতে থাকি কিনা সে। মামা মামা এটা তো দেখি, ও তো দেখি মামা, এই বসে দেখি বসতে পারে কিনা। ইয়ে, আমার মামাটা দেখি হাসতেছে, ওলে হাসতেছে। দেখি দেখি পাখি নিয়ে ঘোরা যাবে কিনা। হ্যাঁ, বলটা নিতে হবে সাথে, বলটা দাও মিশারি, বলটা দাও, ওর সামনে বল দাও, বল দাও। সে সৌদি আরবে এসে মামাকে পাইছে, বাবাকে পাইছে, আরো কত আত্মীয় স্বজন পাইছে, সাথে ট্রলিটাও পাইছে। দুই ভাই বোনে মিলা পার্কে গিয়ে ঘুরবো, একজনের ট্রলিতে চড়বো, আরেকজন স্কুটি চালাইবো, সাইকেল চালাইবো। এটাতে বসাই রেখে রান্না বান্না করা সম্ভব না, কারণ সেইটা থেকে নেমে যাবো। সে খাট থেকে নেমে যায়, ট্রলি থেকে তো অবশ্যই নামবো, নয়তো এটার মধ্যে বসাই রেখে রান্না করতে পারতাম। মজা লাগতেছে, মজা লাগতেছে।
তোমার? এখানে কত খেলনা তোমার, এখানে মানুষ কতগুলা, খেলনা কতগুলা। হ্যাঁ? ওর খেলনা দেখাই পড়ছি আরেক বিপদে, ওর খেলনা এখন দেখাই দেবে। আর খেলনা কিনে আনি তারপর তোমাকে দেখাবো একসাথে। হ্যাঁ, ও তো ছোট বাবু, অনেক দুইটা পুতুল ছিল না, পুতুলগুলো নিয়ে গেছিলাম কত সাথে করে বাংলাদেশে। মিশরাত আর মিশারি সৌদি আরবে আইসা তার মামাকে পাইলো, বাবাকে পাইলো, আরো কত আত্মীয় স্বজন পাইলো, তারা এখন খুব খুশি। মিশারি, তুমি কি বাংলাদেশকে মিস করছো? না, কোনো মিস নাই, কারণ এখানে তাদের আপনজন আছে। মিশারি স্কুটি চালাচ্ছে আর মিশরাত ট্রলিতে উঠে গেলে করছে। থাকতো না, নেমে যাওয়ার চেষ্টা করতেছে, দেখছেন? দেখি মিশরাত কত খেলা খেলতে পারে পার্কিং এ। এটা ঠিক আছে, নেমে যাবা। আসো আর বল খেতে দেখে না, আসো। ওর মাথায় লাগবে। ঘরে মানুষ আছে অনেক, কিন্তু ডিউটির টাইমে কেউ থাকে না, শুধু আমি, মিশারি আর মিশরাত। এবং সন্ধ্যার পরে সবাই ঘরে আসে, যেমন হৃদয়, মিশারির আব্বু, তারপর মিশারির মামা, সবাই ঘরে থাকবে সন্ধ্যার পরে। কিন্তু সন্ধ্যার আগে আমরা মায়ের সাই তিনজনই সারাদিন ঘরে থাকবো। এবং ইকরা যায়, ইকরাও সন্ধ্যার পরেই আসে মাঝে মধ্যে। মিশারি খাড়ের মধ্যে বসা ছিল, মিশরাত তার পাশে বসা ছিল, ওর সামনে দিকে মিশরাত ডব করে খাড়ের নিচে পড়ে গেছে, তাও সে চোখে দেখে নাই। কেন বোনকে ব্যথা দিছ? তুমি দেখবা না? হ্যাঁ, এই যে এখন মামার কোলে ওইটা হাত। চিনছ আলা মামাকে, চিনছ? চিনছে। মাম মাম ধরবো রান্না করে গিয়া। এদিক দিয়ে দেখেন কিছু ফল কাটা হয়েছে, এগুলো হচ্ছে আম আর এগুলো হচ্ছে কমলা। মিশারির আব্বু কেটে দিয়েছে। আপনারা তো খুব ভালো করে জানেন ফল কাটার আলসেমি আমি খাই না, ঘরে থেকে পচে। তো মিশারির আব্বু এখন নিজের উদ্যোগে এগুলা কাটছে। আমি খাইতো না, তুমি খাও। জানো ফল আনলে খাওয়া হয় না, এরপরও বস্তার বস্তা ফল নিয়ে। লবণ দিছ? আমি আমটাই খাবো, কারণ আম আমার পছন্দের, সেটা সবাই জানেন। বিসমিল্লাহ। খুব একটা মিষ্টি না, যদি আমার ঠান্ডা লাগছে, এটা খাইলে বেশি উপকার হইতো। এদিক দিয়ে মিশারি রেডি হচ্ছে, সে যাবে বাইরে। বাবা, বাইরে যে বাতাস জানেন না, সৌদি আরবে লাস্টে গিয়ে শীত পড়ে, একদম গরমের লাস্টে না, মানে গরম শুরু হওয়ার আগে গিয়ে শীত পড়ে। এই যে আব্দুল্লাহ রেডি যাওয়ার জন্য মিশারিকে নিতে আসছে, বলতেছে চলো পার্কে যাই। পার্ক কিন্তু বেশি দূরে না আমাদের বাসা থেকে। কয় মিনিটের রাস্তা? 1 মিনিটের রাস্তা। সাইকেল নিয়ে যাবা? হাইটে হাইটে যাইব। দুই বন্ধু হাঁটতে হাঁটতে পার্কে চলে যাইব। পার্কে অনেক খেলনা আছে, খেলতে যাইব। তো মিশারির আব্বু এই মাত্র কিছু খাবার দাবার এনেছে, আর আরেকটা জিনিস এনেছে, সেটা আমাদেরকে দেখাবে। মিশরাতুল জজম আর মিশরাতের বাবা গেছিল মার্কেটে, গিয়ে এগুলা নিয়ে আসছে। মানে মার্কেট বলতে আমাদের ঘরের কোনার মধ্যেই একদম, দানব থেকে আসছে। পান্ডা, দানব, এগুলো হচ্ছে সুপার শপের নাম, মার্কেটের নাম।
কি চাইল আনলা এগুলা? তুমি না বলছো সৌদি আরবের 1 নাম্বার চাইল বলে? সৌদি আরবের সেরা চাউল। কি নাম দেখি? হোয়াইট ইন্ডিয়ান বাসমতি রাইস। মিশারি রাব্বু বলতাছে এই চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে নাকি অনেক মজা। বিরিয়ানি সব কিছু বলে না কেন? দেখি, দেখো চলেন আমরা দেখি চালের কি সাইজ। মাশাআল্লাহ, এই চাউলগুলো 1 ইঞ্চি লম্বা হয়। মানে ভাত রান্না করলে 1 ইঞ্চি লম্বা লম্বা চিকন চিকন ভাত হবে। 10 মিনিটে ভাত হয়ে যাবে রান্না। তো তুমি তো কি বিরিয়ানির চাল দিয়ে ভাত খাবো নাকি এখন থেকে? খাবো। এতদিন কি চাল খাইতাম জানেননি? এতদিন খাইতাম এই যে এই চাল আবু সাম্বালাম। আজকে আনছি যেগুলা কাজ করতে আসে মামনি। কাজ করতে আসে না, কাজ বাড়াইতে আসে। কাজের জন্য পাগল। আল্লাহ, দেখি রাখো ওইটা একটু সরাও দেখি। আর কি আনছো আমাদের জন্য? আর আনছি ইফতার। মিশারি দেখো তো তোমার বাবা কি মজা নিয়ে আসছে তোমাদের জন্য আজকে, এত কিছু পোটলা আর পোটলা এটার মধ্যে মজা দিচ্ছি। বিস্কিট মজা। এটার মধ্যে মশলা টুল বিস্কিট। এটার মধ্যে কি? এটার মধ্যেও বিস্কিট। এলাচি বিস্কিট। না, এটার মধ্যে সেই ওয়াও, এইগুলা কি সমোসা বলবো নাকি মোগলাই বলবো আমি, বলেন তো? আর এগুলা যেটা বলছে বিস্কিট, সত্যি বিস্কিট, দেখছেন? আমি প্রথম ভাবছি নাগেটস গুলা বুঝি, দেখছেন কি ধোকা দিছে, দেখতে দেখা যায় না নাগেটস, কিন্তু এগুলো হচ্ছে টোস্ট বিস্কিট। মিষ্টাতে ভাবতেছে যে কি আনলো, আমার খাওয়ার জিনিস নাকি ওদের খাওয়ার জিনিস। এছাড়াও ওই দিক দিয়ে কিছু খাবার দাবার রয়েছে, যেমন পেঁয়াজু, তারপরে সমুচা, সিঙ্গারা, বুট টুট এগুলো আনছে হাবি জাবি। কিছু চাওয়া পাওয়া হোক, অনেকগুলো স্বপ্ন পূরণ হোক, আর আশাগুলো ভালোবাসাতে পরিণত হোক, সেটাই আমরা চাই। তো আজকে সৌদি আরবে আমাদের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, এবং আমার ভাইকে দেখেও আপনারা নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছেন, কারণ অনেক দিন পর আমার ভাইয়ের সাথে আপনাদের দেখা হয়েছে। মিশারির আব্বুর সাথে আপনাদের দেখা হয়েছে 5 মাস পরে, আর আমার ভাইয়ের সাথে আপনাদের দেখা হয়েছে 6 মাস পরে, এবং আমাদের সাথে আপনাদের দেখা হচ্ছে প্রতিদিনই। যাই হোক, পুরনো সংসার আবার নতুন ভাবে শুরু করলাম, রান্না বান্না, খাওয়া দাওয়া, সংসার, বাচ্চা কাচ্চা সবই আবার আগের মতোই ব্যস্ততার সাথে সম্পন্ন করতে হবে। তো আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।